আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা গ্রামারের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ভয়েস। আমরা গত ক্লাসগুলোতে কথা বলেছিলাম ভয়েসের উপরে, সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ভয়েস নিয়ে কথা বলবো। তবে সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ভয়েস অফ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি আমাদেরকে জানতে হবে, যে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে আসলে কি বোঝায়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি বাক্যের অর্থ পরিপূর্ণ না হয়, অর্থকে পরিপূর্ণ করার জন্য যদি পরবর্তীতে আরেকটা অবজেক্টকে নিয়ে আসা হয়, তাহলে সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এভাবে বুঝবে না, আমি সরাসরি বোর্ডে তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো আমাদেরকে সরাসরি কিছু ট্রানজিটিভ ভার্ব আছে, সরাসরি কিছু ফ্যাক্টিটিভ ভার্ব আছে, যেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। এখানে আমি লিখে রাখলাম ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নেম। এগুলো হচ্ছে অ্যাপয়েন্ট, চুজ, ক্রাউন, লেবেল, প্রুভ, কনসিডার, ডিক্লেয়ার, জাজ, ইটিসি ইত্যাদি আরও অনেক থাকতে পারে, তবে এগুলোই বেশি দেখা যায়। তবে এখানে ক্রাউনটা হচ্ছে স্পেসিফিকলি হচ্ছে নাউন, কিন্তু যখন ভার্ব হবে তখন তার অর্থ হবে সম্মানিত করা। এই লেভেল মানে হচ্ছে আখ্যা দেওয়া। আবার যেগুলো হচ্ছে কঠিন মনে হচ্ছে আমি সেগুলা বলে দিচ্ছি। জাজ মানে হচ্ছে বিচার করা। এরপর হচ্ছে কল, কল মানে হচ্ছে ডাকা। নেম মানে হচ্ছে নাম ধরে ডাকা বা নাম দেওয়া। তো আমরা হচ্ছে রুলসের মাধ্যমে চলে যাই যে আমরা কিভাবে করব। প্রথম হচ্ছে অবজেক্টের যে সাবজেক্ট, অবজেক্টের যে অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। অবজেক্টের সাবজেক্ট বসবে প্লাস টেন্স অনুসারে বি ভার্ব বসবে। এগুলো আমি আগেও লিখে দিছি, সবগুলোর নিয়মই সেম। বি ভার্ব প্লাস V3 বসবে প্লাস হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা সেটা বসবে ফ্যাক্টিটিভ অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট যেটা থাকবে, সাবজেক্টের অবজেক্ট। প্রথমে কি বসবে, অবজেক্টের সাবজেক্ট বসবে, দেন হচ্ছে টেন্স অনুসারে বি ভার্ব, তারপর হচ্ছে V3, তারপর হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা থাকবে, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের সাধারণ যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা বসাবো। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, দে ইলেক্টেড মি চেয়ারম্যান। দেখো আমি সংজ্ঞাটা কি বললাম, এটার অর্থ হচ্ছে দে ইলেক্টেড মি, তারা আমাকে বানিয়েছিল। কি বানিয়েছিল? চেয়ারম্যান বানিয়েছিল। দেখো তো আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, যে এটা নাই, মনে করো যে এটা বাক্যের মধ্যে নেই, এতটুকু অব্দি আছে। এখন আমি যদি বলি যে দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছিল, দেখো তো এই বাক্যটা কি অর্থ দিয়ে কি পরিপূর্ণ হয়? পরিপূর্ণ হয় না। এই জন্য এই যে পরবর্তীতে আরেকটা অবজেক্টকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। যখন আমরা এটাকে নিয়ে আসলাম তখন হচ্ছে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়েছে। যেমন হচ্ছে দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছিল। কি হিসেবে নির্বাচিত করেছিল? চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল, বা হচ্ছে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিল। তাহলে দেখো তো এতটুকু দ্বারা কিন্তু বাক্যটার অর্থ পরিপূর্ণ হয় না। হ্যাঁ, যদি এমন হয় তাহলে এই বাক্যের যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, আর পরবর্তীতে অতিরিক্ত এই যে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে কিন্তু অর্থ পরিপূর্ণ হয়নি, দেন তারপর আমরা আরেকটা অবজেক্টকে নিয়ে আসতে হয়েছে, এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটাকে আবার অন্য কথায় হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, যে মি, যেই মি সেই কিন্তু চেয়ারম্যান। যেমন হচ্ছে দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছিল। এখানে দে আর মি কিন্তু এক নয়, মি আর চেয়ারম্যান হচ্ছে এক। মি, দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছিল। কি হিসাবে নির্বাচিত করেছিল? চেয়ারম্যান হিসাবে। তাহলে যেই মি সেই কি চেয়ারম্যান, এই জন্য এটাকে বলবো হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটাকে যখন আমরা পেসিভ করব তাহলে কিভাবে করব, যে আমি দিলাম প্রথমে আমরা অবজেক্টের যেটা আছে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে
দেন তারপর আমরা টেন্স অনুসারে কি বসাবো, বি ভার্ব বসাবো। যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে আমরা আইয়ের সাথে কি বসাবো, ওয়াজ বসাবো। তারপর হচ্ছে V3, এই যে ইলেক্টেড, এটার 3 নম্বর ফর্ম হচ্ছে ইলেক্টেডই। তারপরে কি বসাবো, যে বললাম যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, যেটা ফ্যাক্টিটিভ, হ্যাঁ, যেটা দ্বারা মানে হচ্ছে অর্থ পরিপূর্ণ হয়নি, মানে এইটার কারণেই মূলত অর্থটা পরিপূর্ণ হয়েছে। এখানে মি পর্যন্ত, এই অবজেক্টটা পর্যন্ত, এটা দিয়ে অর্থটা পরিপূর্ণ হয়নি। আর একটা অতিরিক্ত যে অবজেক্টটা নিয়ে আসতে হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা এখানে চেয়ারম্যানটা নিয়ে আসবো। তারপর কি বসাবো, যে বাই বসাবো। এই যে বাই আছে, বাই, তারপরে সাধারণ বাক্যের যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা কি বলবো, অবজেক্ট বানাবো। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি তোমাদের জ্ঞাতার্থে আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বললাম হি কলস মি ফুল। ফুল মানে কি, বোকা বোকা, হ্যাঁ। তখন এটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে কিভাবে করব, প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসবো, যেমন হচ্ছে আই। দেন তারপর হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা আমাদেরকে কি নিয়ে আসতে হবে, আয়ের সাথে কি নিয়ে আসতে হবে, এম নিয়ে আসতে হবে। আমরা আগে এগুলো নিয়ে কথা বলছি, অতএব আমি চাচ্ছি না যে এগুলো নিয়ে আর কথা বলতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ ভয়েসে এগুলোর বি ভার্ব কী হবে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তাহলে হচ্ছে বি টেন্স অনুসারে বি ভার্ব, তারপর হচ্ছে V3, তাই না, কলসের V3 হচ্ছে কল্ড। দেন তারপরে কি বসাবো, আমরা ফ্যাক্টিটিভ যে অবজেক্টটা থাকবে, এই যে ফুল, এটা বসাবো। তারপর হচ্ছে বাই দিব, তারপর হচ্ছে সাবজেক্টের কি দিব, যেহেতু সাবজেক্ট আছে হি, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আশা করি বুঝতে পেরেছো। তবে আমি আরেকটা বার সংজ্ঞাটা বলে দিই, হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এমন একটা, ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে এমন একটা অবজেক্ট যেটাকে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও, বাক্যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে কিন্তু এই অবজেক্টটা দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হবে না। অর্থকে পরিপূর্ণ করার জন্য পরবর্তীতে যে আরেকটা অবজেক্টকে নিয়ে আসা হবে সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন আমি বললাম যে হি কলস মি, সে আমাকে বলে বা ডাকে, এটা দ্বারা কি বাক্যটা পরিপূর্ণ হয় না। কি বলে ডাকে, ফুল বলে ডাকে, মানে হচ্ছে বোকা বলে ডাকে। তাহলে এটা দ্বারা বাক্যের অর্থটা কি হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। আমি যদি বলি, এখানে আমি আরেকটা লিখি, they named me হিরো, তারা আমাকে হিরো নাম ধরে ডেকেছিল। they named me, তারা আমাকে ডেকেছিল, কি নামে ডেকেছিল, হিরো নামে ডেকেছিল। এই যে এটা দ্বারা কিন্তু বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। পরবর্তীতে আমরা আরেকটা নিয়ে আসলাম। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করবো তাহলে কি করবো, প্রথম হচ্ছে অবজেক্টের সাবজেক্ট আই নিয়ে আসলাম, দেন তারপর হচ্ছে বি ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা কি করব, ওয়াজ নিয়ে আসবো। তারপর হচ্ছে ভার্বের যেটা থাকবে V3, তারপর কি নিয়ে আসবো, এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা হিরো, এটা কি নিয়ে আসবো, দেন বাই, তারপর হচ্ছে সাবজেক্টটা কি দে, তাহলে আমরা দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো সেটা হচ্ছে আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছিলাম যে কোনো বাক্যে যদি, কোনো একটা অ্যাক্টিভ বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা যেই কোনো একটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো, হয়তো বস্তুবাচক কিংবা ব্যক্তিবাচক, আমরা দুইভাবেই বানাতে পারবো। হয়তো দুইটাকে আমরা মানে হচ্ছে মোট কথা হচ্ছে দুইটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো। কিন্তু ফ্যাক্টিটিভ ভার্বের বেলা কি হয়, এই যে ফ্যাক্টিটিভ যে অবজেক্ট না, এই যে এটা হচ্ছে সাধারণ অবজেক্ট, দেন এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা হচ্ছে সাবজেক্ট বানাতে পারবো না, কারণ এই দুইটা দ্বারা হচ্ছে একই ব্যক্তি বোঝায়। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দেই, আমি বললাম যে হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। আচ্ছা, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, এ পেন, একটি কলম দিয়েছিল। তাহলে দেখুন তো মি আর পেন কি একই জিনিস না, আলাদা আলাদা। এটা একটা আলাদা, এটা একটা আলাদা জিনিস। তাহলে আমরা চাইলে এই দুইটা থেকে যে কোনো একটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো। একবার আমরা পেনকে সাবজেক্ট বানাতে পারবো, আরেকবার হচ্ছে মিকে আমরা সাবজেক্ট বানাতে পারবো। কিন্তু আমরা চাইলেও কখনো
এই যে ফ্যাক্টিটিভ যে অবজেক্টটা থাকবে আমরা সেটাকে কখনো কি বানাতে পারবো না, সাবজেক্ট বানাতে পারবো না। আশা করি এটা বুঝতে পেরেছো। যেমন আমরা যদি এটাকে ভয়েস করি, এই যে হি গিভ মি আ পেন, যেমন আমি এখান থেকে কেটে দিচ্ছি, যদি আমি এটাকে বানাই তাহলে আমরা প্রথমে এটাকেও আমরা সাবজেক্ট বানাতে পারবো। যেমন আমি লিখলাম হচ্ছে আই, এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে কি হবে, আই ওয়াজ গিভেন, হ্যাঁ, I was given a pen by him, এভাবে দিতে পারবো। অথবা আমরা এই পেনটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো। যেমন অথবা আমরা লিখলাম হচ্ছে এ পেন was given me by him, এইভাবে আমরা দিতে পারি। কিন্তু এই দুইটাকে আমরা হচ্ছে সাবজেক্ট বানালাম, কিন্তু হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা কখনোই সাবজেক্ট বানাতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাদের প্রবলেম আছে ইনশাল্লাহ আমি মনে করি যে এই ক্লাসটা দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আসসালামু আলাইকুম।